বিশাল এক সাইজের কাতলা মাছের রেসিপি করে দেখাবো তোমাদের বন্ধুরা। আজকে কাতলা মাছটা কিন্তু অনেক বড় ছিল, তার থেকে কিছুটা পরিমাণ নিয়ে এসেছি। এখন এই মাছটা আমি নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজা করার জন্য। মাছটা কিন্তু অনেক মোটা, তার জন্য মাছটা আস্তে আস্তে জাল দিয়ে অনেক টাইম নিয়ে ভাজতে হবে, নাহলে মাছটা ভালো করে ভাজা হবে না। মাছটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই তেলেতে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নটা হয়ে আসলে তার মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলি দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে একটা মশলা দেব, তার মধ্যে আছে আদা, জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা। মশলাটা আমি শিলনোড়ায় বাটলে আরও ভালো হতো, আমি মশলাটা মিক্সারে বেটেছি, টাইম ছিল না তাই। তোমরা পারলে অবশ্যই শিলনোড়ায় বেটে দেবে, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। এবার একটু স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাবো। আলুগুলি কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। আলুটা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে কিছুক্ষণ রান্না করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি কাতলা মাছের কষা। রান্নাটা ভালো লাগে।